An-Nur Online Media. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Laqad kana fi qasasihim ibratun liulil albab. সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিক কল্যাণ দান করুন, সুস্থতা দান করুন, আমাদের জীবনে ভরপুর বারাকা দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা মানুষ হিসেবে আমাদের সফলতার জন্য অনেকগুলো বিষয় জানা থাকতে হয়। সেই বিষয়গুলোর মধ্য থেকে অন্যতম একটি বিষয় হলো ইতিহাস সম্পর্কে জানা। ইতিহাস জানার অনেক গুরুত্ব আমাদের জীবনে রয়েছে। ইতিহাস জানার গুরুত্বের ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের বিভিন্ন স্থানে আলোচনা করেছেন। সূরা ইউসুফের 111 নং আয়াতের একটি অংশে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। নিঃসন্দেহে তাদের ঘটনার মাঝে রয়েছে বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের শিক্ষার উপাদান। এই আয়াতে কারীমের মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট হয় যে ইতিহাসের মাঝে আমাদের শিক্ষার অনেক বিষয় রয়েছে। যখন আমাদের কোনো বিষয়ে সঠিক ইতিহাস জানা না থাকবে, তখন ওই বিষয় সম্পর্কে আমাদের ধারণাটাও সঠিক থাকবে না, বরং আমরা সেই বিষয় সম্পর্কে ভুল ধারণা পোষণ করব। তো সেই জন্য আমাদের উচিত সকল বিষয়ের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা রাখা। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে বানিয়েছেন, আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন। ঈমানের দৌলতের পাশাপাশি আল্লাহ তাআলা মুসলমানদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতগুলোর মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত হলো মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন অঞ্চলের শাসন ক্ষমতা দিয়েছেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা শাসক বানিয়েছেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 623 খ্রিস্টাব্দের দিকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে এসেছেন, তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে মদিনা মুনাওয়ারার শাসন ক্ষমতা দিয়েছেন। তারপরে ধীরে ধীরে বিভিন্ন অঞ্চলের শাসন ক্ষমতা আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন। বিশেষ করে খোলাফায়ে রাশিদিনদের মধ্য থেকে দ্বিতীয় খলিফা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে আল্লাহ তাআলা প্রায় অর্ধেক পৃথিবী মুসলমানদের শাসন ক্ষমতার অধীনে এনেছিলেন। এমনকি ইতিহাসে এটা লেখা আছে যে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে আল্লাহ তাআলা মুসলমানদের রাজ্য, মুসলমানদের অঞ্চল, মুসলমানদের রাজ্য ক্ষমতা ভারতবর্ষের যে সিন্ধু অঞ্চল রয়েছে, সিন্ধু অঞ্চল পর্যন্ত বিস্তৃত করেছিলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ভারতবর্ষের কিছু অংশের শাসক বানিয়েছিলেন। পরবর্তীতে ধীরে ধীরে এই অঞ্চলে মুসলমানদের শাসন ক্ষমতা আরও বিস্তৃত হতে থাকে, রাজ্য আরও প্রসারিত হতে থাকে। মুসলিম শাসক খলিফা ওয়ালিদের শাসন আমলে সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 711 কিংবা 12 খ্রিস্টাব্দে মুসলমানদের রাজ্য ভারতবর্ষে আরও বিস্তৃত হয়। পরিশেষে 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক রহমতুল্লাহি আলাইহি দিল্লির শাসন ক্ষমতা দখল করেন এবং এর মাধ্যমে গোটা ভারতবর্ষের প্রধান শাসক মুসলমানদেরকে আল্লাহ তাআলা বানিয়ে দেন। দীর্ঘ সময়ে গোটা ভারতবর্ষে মুসলমানরা শাসন করেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে শাসক হিসাবে রেখেছেন। এই সময় বলতে গেলে সমগ্র বিশ্বে মুসলমানরা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, শিক্ষা দীক্ষার দিক থেকে, ধর্মীয় শিক্ষা, জাগতিক শিক্ষা, সার্বিকভাবে মুসলমানরা অনেক উঁচু স্থানে অবস্থান করছিল। মুসলমানরা উন্নতির শিখরে পৌঁছেছিল। কিন্তু মুসলমানদের এই অঞ্চলে ব্রিটিশদের নজর পড়ল। তখন তারা এক খারাপ উদ্দেশ্যকে সামনে রেখে সম্রাট আকবরের শাসনামলে 1600 খ্রিস্টাব্দে 218 সদস্যের একটি দল ভারতবর্ষে তারা আসে। তাদের স্লোগান ছিল বা তাদের বক্তব্য ছিল যে তারা ভারতবর্ষে ব্যবসা করবে। কিন্তু ব্যবসার নামে তারা ভারতবর্ষে এসে ব্যবসার পাশাপাশি তারা রাজনৈতিক তৎপরতাও চালাতে থাকে। এই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে তারা ধীরে ধীরে
ক্রমান্বয়ে তাদের অবস্থান ভারতবর্ষ অনেক মজবুত করে, বিভিন্নভাবে তারা অনেক শক্তিশালী হয়ে ওঠে। পরিশেষে 1757 সালের 23শে জুন বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে পলাশীর যুদ্ধ হয় তাদের। সেই যুদ্ধে মীর জাফর সহ কিছু দেশীয় গাদ্দারদের বিশ্বাসঘাতকতার কারণে নবাব সিরাজউদ্দৌলাকে ব্রিটিশরা পরাজিত করে এবং এই পরাজিত করে তারা বাংলার শাসন ক্ষমতা ব্রিটিশরা দখল করে নেয়। যখন তারা 1757 সালে বাংলার ক্ষমতা দখল করে নিল, একে কেন্দ্র করে তারা ধীরে ধীরে ভারতবর্ষের আরও যত অঙ্গরাজ্য ছিল, ভারতবর্ষে আরও যত অঞ্চল ছিল, ধীরে ধীরে তারা সকল অঞ্চলে তারা তাদের প্রভাব বিস্তার করা শুরু করে। পরিশেষে 1803 খ্রিস্টাব্দে তারা দিল্লির সম্রাট ছিলেন সম্রাট শাহ আলম। শাহ আলম থেকে তারা দিল্লির শাসন ক্ষমতাও ছিনিয়ে নেয় এবং 1803 খ্রিস্টাব্দে তারা শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়ে তারা ঘোষণা দিয়ে দেয় যে এখন থেকে গোটা ভারতবর্ষে শাসন ক্ষমতা পরিচালিত হবে আমাদের কোম্পানির কথায়, কোম্পানি যা বলবে তাই হবে। এইভাবে ব্রিটিশরা ভারতবর্ষের যেই ক্ষমতা মুসলমানদের হাতে ছিল, এই মুসলমানদের হাত থেকে তারা পূর্ণ ক্ষমতা ছিনিয়ে নিয়ে যায়। ব্রিটিশরা ভালোভাবে বুঝতো, ভালোভাবে অনুধাবন করত যে ভারতবর্ষে তাদের প্রধান শত্রু হচ্ছে মুসলমান। তারা বিভিন্ন জায়গায় স্পষ্টভাবে বলেছিল হামারে আসল মুখালিফ মুসলমান হে। এই জন্য তারা সব সময় এই চিন্তায় থাকতো যে মুসলমানদেরকে কিভাবে দমানো যায়, মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানদেরকে কোন কোন পদ্ধতিতে নিঃশেষ করা যায়, এই ধরনের সকল পদ্ধতি তারা চিহ্নিত করত এবং তারা সেগুলো প্রয়োগ করার জন্য চেষ্টা করত। তাদের অনেক বড় একটা মিশন ছিল মুসলিম দমনের পিছনে, মুসলিম দমনের উদ্দেশ্যে তাদের অনেক বড় একটি মিশন ছিল মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। তারা স্পষ্টভাবে বলেছিল তারা ইসলামী শিক্ষার বিপরীত তারা তাদের তৈরিকৃত শিক্ষা ভারতবর্ষে চালু করেছিল এবং তারা স্পষ্ট ভাষায় বলেছিল हमारा मकसद ऐसा नौजवान तैयार करना है जो रंग नस्ल के लिहाज से तो हिंदुस्तानी हो मगर दिल व दिमाग के एतबार से ईसाईयत के सांचे में ढली हो। অর্থাৎ তারা বলেছিল যে আমাদের উদ্দেশ্য হলো এমন যুবক তৈরি করা যে যুবক বংশীয় পরিচয়ে ভারত উপমহাদেশের হবে, কিন্তু সে তার চিন্তা চেতনা সংস্কৃতি সকল ক্ষেত্রে সে খ্রিস্টানদের মতো হবে। বিশ্বকে বড় উদ্দেশ্যকে তারা সামনে রেখে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। আমাদের ইতিহাস ঘাটলে দেখা যায় মুসলিম শাসন আমলে শুধুমাত্র এক দিল্লি শহরেই 1000-এর মতো মাদ্রাসা ছিল এবং আমাদের যে বাংলাদেশ অঞ্চল আছে এখানে 80,000-এর মতো মাদ্রাসা ছিল, কিন্তু তারা ধীরে ধীরে এই সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিল, মসজিদগুলোকে ধীরে ধীরে তারা বন্ধ করে দিল। যখন উলামায়ে কেরামগণ এই অবস্থা দেখলেন তখন বিশেষ করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি 1806 খ্রিস্টাব্দে তিনি ফতুয়া দিলেন যে ভারতবর্ষ এখন দারুল হরব তথা শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। এই দেশকে স্বাধীন করা, এই দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করা প্রত্যেক ভারতীয় ভারত উপমহাদেশে অবস্থানকারী, ভারত উপমহাদেশে জন্মগ্রহণকারী সকলের উপর আবশ্যক। এই ফতুয়া যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি দিলেন তখন তার এই ফতুয়া দাবানলের মতো গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল এবং সকল ভারত উপমহাদেশীয়দের অন্তরে স্বাধীনতার চেতনা জাগ্রত হলো। এই স্বাধীনতার চেতনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মুসলমানরা সম্মিলিতভাবে স্বাধীনতার জন্য প্রচেষ্টা চালাতে লাগলেন। এই প্রচেষ্টার সূত্র ধরে আমাদের বাংলাদেশ অঞ্চলে
হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ফরাইজি আন্দোলন প্রতিষ্ঠা করেন এবং নেসার আলী ওরফে তিতুমির রহমতুল্লাহি আলাইহি 1831 খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন এবং 1831 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে শাহ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করেন, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করেন। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। পরিশেষে গোটা ভারতবর্ষে সম্মিলিতভাবে 1857 সালে সিপাহী বিপ্লব অনুষ্ঠিত হয়। যে যুদ্ধে ভারতবর্ষের প্রায় অধিকাংশ মানুষই ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু সেখানেও দেশীয় কিছু গাদ্দারদের কারণে এখানে ভারতীয়রা, ভারত উপমহাদেশের লোকেরা পরাজয় বরণ করেন, ব্রিটিশরা এখানে বিজয়ী লাভ করে। 1857 সালের সিপাহী বিপ্লবের পর ব্রিটিশরা তদন্ত করে দেখলো যে এই বিপ্লবের পিছনে, এই যুদ্ধের পিছনে সবচেয়ে বেশি প্রচেষ্টা ছিল মুসলমানদের এবং উলামায়ে কেরামদের। এটা তারা জানার পর তারা পাগলের মতো মুসলিম নিধনের পিছনে লেগে এলো। এবার 1857 সালের সিপাহী বিপ্লবের দিন প্রায় 2 লক্ষ মুসলমানকে শহীদ করা হয়। যে 2 লক্ষ মুসলমানের মধ্যে 51,500 আলেমই ছিলেন। তারপরে তারা যখন সেই তদন্ত তাদের সামনে আসলো, তখন তারা যেখানেই আলেম পেত সেখানেই তারা সে আলেমকে হত্যা করে ফেলতো। এমনকি যে শুধুমাত্র দিল্লি শহরই 500 আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, বিভিন্ন গাছের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে ওখানেই আলেমদের লাশগুলো গাছের মধ্যেই রেখে দেওয়া হয়েছে আতঙ্ক ছড়ানোর জন্য। এবং 1857 সালের 18 নভেম্বর দিল্লির জামে মসজিদে একদিনে 27,000 মুসলমানকে হত্যা করা হয়। মুসলমানদেরকে যেখানেই পাওয়া যেত তারা হত্যা করে ফেলতো। দিল্লির প্রতিটি অলিগলি হত্যাকাণ্ডের লীলাক্ষেত্রে পরিণত হয়েছিল। দিল্লি যে হুগলি নদী আছে, সেই হুগলি নদীতে হাজার হাজার মুসলমানদের লাশ ভেসে যেত প্রতিদিন। এভাবে তারা মুসলিম নিধনের এক বড় উদ্দেশ্যকে সামনে নিয়ে তারা অগ্রসর হতে লাগলো। সমস্ত মাদ্রাসাগুলো তারা একেবারেই বন্ধ করে দিল। পরিস্থিতি এতটাই নাজুক হলো, যেখানে পূর্বে প্রত্যেক মহল্লায় অনেক আলেম ওলামা বিদ্যমান ছিলেন, মাসআলা জানার জন্য কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো না, জানাজা পড়ানোর জন্য কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো না। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ হলো তাদের অত্যাচার শোষণের কারণে, এখন কোনো মুসলমান মারা গেলে জানাজার নামাজ যে পড়বে, জানাজার নামাজ পড়াবে, এই ধরনের কোনো লোকও পাওয়া যাচ্ছিল না। এই ভয়াবহ অবস্থা দেখে ওলামায়ে কেরাম সবাই চিন্তিত হয়ে গেলেন যে যদি এইভাবে চলতে থাকে তাহলে অতি নিকটবর্তী সময়ে আমাদের এই অঞ্চলের অবস্থা এমন হবে যে এইখানে মানুষ নামে মুসলমান থাকবে, কিন্তু আসলে ইসলামের কোনো শিক্ষা সংস্কৃতি তাদের ভিতরে থাকবে না। এই অঞ্চলের লোকজন নামে মুসলমান থাকবে, কিন্তু বাস্তবে তাদের ভিতরে ইসলামের কোনো শিক্ষা সংস্কৃতি, কোনো চেতনা কিছুই থাকবে না। তখন যুগশ্রেষ্ঠ 6 জন মুনিশি, যুগশ্রেষ্ঠ 6 বুজুর্গ, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, সদরুল মুদাররিসিন মাওলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা জুলফিকার আলী দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা ফজলুর রহমান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি এবং হাজী আবেদ হোসেন রহমতুল্লাহি আলাইহি, যুগশ্রেষ্ঠ এই 6 মনীষী এবং আরও বহু ওলামায়ে কেরামগণের পরামর্শক্রমে 1866 সালের 31শে মে দেওবন্দ এলাকার ছাত্তা মসজিদে একটি ডালিম গাছের নিচে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, যেই মাদ্রাসাকে আমরা সবাই জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ হিসাবে চিনি এবং জানি। সম্মানিত দর্শক শ্রোতা,
এই 31শে মে দারুল দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে যারা প্রতিষ্ঠাতা ছিলেন তাদের একমাত্র উদ্দেশ্য ছিল মুসলমানদের শিক্ষা সংস্কৃতিকে রক্ষা করা, মুসলমানদের চেতনাকে হেফাজত করা এবং দেশের স্বাধীনতাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। এই উদ্দেশ্যেই এই দেওবন্দ মাদ্রাসাকে প্রতিষ্ঠা করা হয়, এই উদ্দেশ্যেই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। দেওবন্দ মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন, দেওবন্দ মাদ্রাসা থেকে যারা পড়াশোনা শেষ করেছেন, সবাই দেওবন্দ মাদ্রাসা থেকে এই শিক্ষা গ্রহণ করে যে অঞ্চলে গিয়েছেন উনি সেই অঞ্চলে মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন। এই সকল মাদ্রাসাকে আমরা আমাদের পরিভাষায় কওমি মাদ্রাসা বলে থাকি। সুতরাং আমাদের বাংলাদেশে হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি 1901 খ্রিস্টাব্দে হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং 1901 খ্রিস্টাব্দে হযরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি উজানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। 1931 খ্রিস্টাব্দে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি মেখল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। 1956 খ্রিস্টাব্দে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি ফরিদাবাদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এইভাবে যে যেখানে পেরেছেন সেই মহান উদ্দেশ্যকে সামনে রেখে সবাই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। দারুল দেওবন্দের সন্তানগণ, দারুল দেওবন্দের রুহানি সন্তানগণ, দারুল দেওবন্দের চেতনার ধারক বাহকগণ সবাই নিজ নিজ স্থান থেকে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। আর সকল কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে উদ্দেশ্য একটিই ছিল, মুসলমানদের শিক্ষা সংস্কৃতিকে হেফাজত করা, মুসলমানদের চেতনাকে রক্ষা করা, মুসলমানরা যেন কারো গোলাম না হয়, মুসলমানদের চিন্তা চেতনার ভিতরে যেন আল্লাহ তাআলার গোলামি ছাড়া অন্য কারো গোলামি অবস্থান করতে না পারে, এই বিষয়টি যেন কিয়ামত পর্যন্ত বাকি রাখা যায়, এই মহান উদ্দেশ্যকে সামনে রেখেই দারুল দেওবন্দ সহ সমস্ত মাদারিসে কওমিয়ার প্রতিষ্ঠা হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমার বলা উদ্দেশ্য হলো, বর্তমান অনেক ভাইকে দেখা যায় যারা 31শে মে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, 31শে মে যে কওমি মাদ্রাসার সূচনা হয়েছিল, এই কওমি মাদ্রাসার ইতিহাস সম্পর্কে সঠিকভাবে জানা না থাকার কারণে তারা কওমি মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য পোষণ করে থাকেন, বা অনেকে ইতিহাস সম্পর্কে সঠিকভাবে জানেন তারপরও এই ইতিহাসকে তারা চেপে রেখে কওমি মাদ্রাসাকে বদনাম করার জন্য চেষ্টা করেন। তা আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো, আমরা সকলে এই কওমি মাদ্রাসার সঠিক ইতিহাস জেনে আমরা মৃত্যু পর্যন্ত কওমি মাদ্রাসার পাশে থাকার জন্য চেষ্টা করব এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তারাও সকলে যেন এই কওমি মাদ্রাসার পাশে থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।